কি করতেছো? আজকে তোমার আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে আজকে ছুটির দিন তোমাকে একটু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি খাওয়াই। তো এখন আমি ওইটাই বানাইতেছি। তো আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি, যেহেতু ডিনার টাইম হয়ে গেছে। এর জন্য আমি প্রেসার কুকারে বানাবো আজকে খিচুড়িটা। তোমার এটা তো কি প্রেসার কুকার? এটা আমার ইনস্টাপট, এটা অনেক কিছুই করা যায়, তো এটার মধ্যে প্রেসার কুকারও আছে। আচ্ছা। তো এখন আমি খিচুড়িটা খুবই সিম্পল ওয়েতে রান্না করব, খুবই কম জিনিস দিয়ে। কি কি জিনিস একটু সেটা দেখাও। হচ্ছে, আমি তেল দেব, তেল দেওয়ার পর পাঁচফোড়ন, তেজপাতা, শুকনা মরিচ আর এই গরম মশলা, দারচিনি আর এলাচ দেব। হুম। এটা দেওয়ার পরে তারপরে আমি চালটা ছেড়ে দেব। চাল আর ডাল একসাথে আমি মিশিয়ে ধুয়ে রাখছি। এখানে মুগ ডাল আর মসুর ডাল আছে। তো হুম। ওইটা তেলে এগুলা সব দেওয়ার পরে, শুকনা জিনিসগুলো দেওয়ার পরে আমি চালটা দিয়ে দিব। চালটা দেওয়ার পরে আমি মশলা দেব হচ্ছে একটু আদা গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া আর লবণ। এইটা দিয়ে আমি হচ্ছে একটু ভাজবো। ভাজার পরে জল দেবো। দেখো, এখন বলার যে দেখো কিভাবে করি। প্রথমে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হবে, যদিও আমি আগে থেকে গরম দিয়ে রাখছিলাম। আমার মনে হয় গরম হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে হচ্ছে এখন আমি দেব তেজপাতা। তেজপাতার পরে দেবো একটু ফাটায় দেবো এটা দারচিনি, এলাচ। তারপরে দেবো শুকনা মরিচ। একটাই দিই, শুকনো মরিচ ভাজা আছে, তুমি খেতে পারবে। আর হচ্ছে এখানে পাঁচফোড়ন। এইটা যখন, এই পাঁচফোড়নটা যখন একটু পোড়া পোড়া আসবে, পোড়া পোড়া হবে, তখন আমি চাল ছেড়ে দেবো। আর আমি হচ্ছে আজকে খিচুড়ির সাথে একটু সবজি দেব। এটা হচ্ছে তোমার ক্যারট, জুকিনি, কলিফ্লাওয়ার আর একটু আলু দিছি। এটা আমি হালকা একটু লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিছি। না ভাজলে কি কুক হবে না এটার মধ্যে? না, না ভাজলে তো কুক হবে, আমি তো একটু প্রেসার কুকারে দিচ্ছি। আমার মনে হয়েছে যে ভাজলে পরে সবজিটা খেতে ভালো লাগে, তাই। আচ্ছা। ওটা একটু হোক, আমি এর মধ্যে তোমার কাঁচামরিচটা কেটে রাখি। তুমি এটা দিয়ে কাটতেছো কেন? এটাতে কাটতেছি কেন মানে? মানে কাঁচি দিয়ে মরিচটা কাটতেছো কেন? আমার তখন মনে ছিল না, এর জন্য এখন কাঁচি দিয়ে কেটে রাখতেছি। কেন? শর্টকাট। শর্টকাট। এখন আর আমার ওই আবার সেই কাটতে ইচ্ছে করতেছে না, এর জন্য ভাবলাম যে আজকে কাঁচি দিয়ে কাটি। আচ্ছা। মাঝে মাঝে আমি ধনে পাতাও কাটি কাঁচি দিয়ে। আর কি কি কাঁচি দিয়ে কাটতে পারো? বেশি ঝাল খাবা না কম ঝাল খাবা? যা দিছে আমার মনে হয় অনেক ঝাল হবে। তুমি কিছু রান্না করলে এমনিতেই তো সেটা ঝাল হয়। এটা খায় না। আচ্ছা, এখন আমি চালটা ছেড়ে দেবো। সাথে দেব হচ্ছে, এটা হচ্ছে একটু জিরা, অল্প হলুদ, আর দেব হচ্ছে এই আদা গুঁড়া।
আর লবণ। দেওয়ার পরে এখন নাড়বো। তোমার এটা কি কন্টিনিউয়াস ফুটা দিতে হবে? না, কন্টিনিউয়াস ফুটা দেওয়া লাগবে না, কিন্তু তুমি যত ভাজবা তত ভালো। ভাজা ভাজলে ভাজা ঘুটা কি একই জিনিস? হ্যাঁ, ভাজা ঘুটা কি একই জিনিস? তোমার কি মনে হয়? না, আমি জিজ্ঞেস করলাম ঘুটাকে দিতে থাকবো কিনা। তুমি বললো যত ভাজবা তত ভালো। তো আমি সেই জন্য একটু কনফিউজ। ওই আর কি। এখন আমি জল দিয়ে দেবো। যেহেতু তোমার জন্য বানাচ্ছি, তো আমি লাটকা খিচুড়ি বানাবো। ল্যাটকা খিচুড়িটা কি? লাটকা খিচুড়ি হচ্ছে নরম খিচুড়ি, যেটা তুমি পছন্দ করো। এই খিচুড়িটা তুমি পছন্দ করো, ওইটাই লাটকা খিচুড়ি। এখন আমি এই কাঁচামরিচগুলি দিয়ে দিব, আর এই যে ভেজে রাখা যে সবজিটা, এটা দিয়ে দেবো। দিয়ে ওই যে তোমার মতো আর কি ঘুটা দেব। এখন আমি এটা প্রেসার কুকারে দেবো 8 মিনিটের জন্য। 8 মিনিট প্রেসার কুকারে হয়ে যাবে? 6 মিনিট থেকে 8 মিনিট, আমি 8 মিনিটই বেশিরভাগ দিই। আচ্ছা, তুমি একটু দেখাও আমাদের কিভাবে আমি দেবো এটা। এই যে এটা হচ্ছে তোমার ওয়াম, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমি এতক্ষণ সটে করছি, সো এটাই দিয়ে রাখছিলাম। এখন আমি প্রেসার কুকারে দেবো। যতক্ষণ দেবো তত মিনিট। এটা হয়ে গেল। P08 মানে হচ্ছে 8 মিনিট। প্রেসার কুক 8 মিনিট। এখন কি এটা শুরু হয়ে গেল? এটা শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে কি আমরা 8 মিনিট পরে আবার ফিরে আসবো? ইয়েস। আর এখন আমি ইলিশ মাছ প্রিপেয়ার করব। এই হচ্ছে আমার ইলিশ মাছ। এটা হচ্ছে আমি হলুদ, লবণ, একটু মরিচের গুঁড়া আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মেখে রাখছি, ঠিক আছে? ম্যারিনেট করে রাখছি, আমি একটু পরে ভাজবো। আচ্ছা, ইলিশ মাছগুলি এত ছোট ছোট কেন? ছোট ছোট মানে কি জাটকা ইলিশ? জাটকা থেকে একটু বড় আর কি। এই আর ওটা? ও, এটাও আমি দেখাবো আজকে। এটা হইতেছে, এটা কালকের জন্য করে রাখবো, কালকে দুপুরের জন্য। এটা হচ্ছে খুবই সহজ একটা পদ্ধতি। সেটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে এই রান্নাটা আমি শিখছি। সেটা হচ্ছে ইলিশ মাছের পাতলা ঝোল, কোনো মশলা ছাড়াই। তো এটাও দেখাবো, ঠিক আছে? আচ্ছা, যাক, শাশুড়ির কথা বলেছে দেখে একটু চেহারাটা দেখার। কি করতেছ এখন? এখন হচ্ছে আমি ওই যে ইলিশ মাছের পাতলা ঝোলটা বানাচ্ছি। তো তার আগে আমি একটু মাছটা ভেজে নেব। তো এর জন্য এখন আমি এটাই দেব খিচুড়ির জন্য মাছ ভাজিতে। ও, আর একটু কম
করলা? এইটা ওই বাষ্প ছিল যে ওটাই করে দিলাম। আচ্ছা এটা এই পাশে হচ্ছে ঘুরাইলে তুমি খুলবা আর কি, আনলক। আচ্ছা এবার আমি একটু নাড়বো। খিচুড়ি আমার হয়ে গেছে, দেখো দেখছি আমরা। দেখতে পাচ্ছ? দেখছো সবজিগুলা কিন্তু একদম গলে যায় নাই। আচ্ছা এরকমই থাকবে? এরকমই থাকবে। আচ্ছা এখন তোমাকে আমি খেতে দেব। তবে এখানে সবচেয়ে ভালো হতো যদি একটু ঘি থাকতো, আমার কাছে আজকে ঘি নাই, শেষ হয়ে গেছে। তো বেগুন ভাজি হলে ভালো হতো, বেগুন ভাজিটা নাই আজকে না? না, ঠিক আছে, না খেলাম। মাছগুলি কি উল্টাই দিচ্ছে? কোনগুলি না, ওগুলি উল্টাই দিলাম। এখন খাবারগুলি উল্টাই দিচ্ছি, যদিও এটা কড়া ভাজি হবে, তো এটা একটু দেরি করে উল্টাইলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু উল্টা দিয়ে দেখলাম কতটুকু হয়েছে। এটা একটু কিছুক্ষণ বেশি ভাজবো আর কি, কড়া ভাজি দেবো। মাছ ভাজি হয়ে গেল? হ্যাঁ, মাছ ভাজি শেষ। এখন এই পাতলা ঝোলটা করব, এটার মধ্যে একটু কালো জিরা দেবো। কালো জিরা ওই একই তেলে মাছ ভাজির তেলে? মাছ ভাজির তেলে দিলে সুন্দর একটা স্মেল আসবে। তো এখন একটু সরো, আমি কাঁচামরিচ দেবো, তো কাঁচামরিচটা দিলে পরে তেল ছিটকে আসবে। আমি কাঁচামরিচ দিলাম একটু। ও নো, এরকম দিলে পরে কাঁচামরিচটা স্মেলটা আসবে, সুন্দর লাগবে। তা অল্প একটু দিলাম যাতে স্মেলটা আসে, তারপর আমি পরে কাঁচামরিচ দিলাম। এবার একটু আলু দিলাম। আলু দেওয়ার পরে একটু লবণ দেবো। তারপরে দেবো একটু হলুদ, এরপর দেবো একটু জিরা, একদম অল্প জিরা। এবার এটা আমি একটু নাড়বো। আলুটা একটু ভাজা ভাজা করবো, তো এখন আমি এটা একটু ঢেকে দেবো। 5 মিনিটের মতো ঢাকবো। এবার এটা আমি জল দেবো। যেহেতু পাতলা ঝোল, তো জলটা আমি একটু বেশি দেবো। এখন দেখে মনে হচ্ছে যে এটা কি তরকারি হবে, এটা আমার প্রথম প্রথম মনে হয়েছিল এটা যখন প্রথম খাই, কিন্তু মাছ দেওয়ার পরে যখন একটু মানে হয়ে আসবে তখন সুন্দর একটা আসবে। এটা এখন আমি ঢেকে দেবো। ও, একটু কাঁচামরিচ দেবো তো। তুমি কি এর চেয়ে বেশি ভাজি খেতে চাও না এটুকুই খেতে চাও? আমি আরো কড়া ভাজি খেতে চাই। আরো করা ভাজি? ওকে, এটা একটু হোক।
ওকে। এই হচ্ছে এইটা একটু সময় লাগতেছিল, তো এই কয়টা উঠা ফেলছি। আর এটা একটু কড়া ভাজি দিলাম, এটা এখন উঠা ফেলবো। আর এইটা হচ্ছে তোমার এখন বলক আসছে, এখন আমি মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে আবার একটু ঢেকে দেবো। চুলা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। ও, আমাদের মাছ এই সাইডে ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, ওই মাছটা ভাজা হয়ে গেছে পরে আমি বড়টার মধ্যে দিয়ে দিচ্ছি, ও আচ্ছা। বড় স্টোভটাই দিতেছি। ওকে, মাছ হচ্ছে এখন কমপ্লিট। ও ওয়াও। এই হচ্ছে পাতলা ঝোল, শুধু কাঁচামরিচ, হলুদ, লবণ আর একটুখানি জিরা। অনেক সময় জিরা আমি দিও না। তো এই হচ্ছে শাশুড়ির কাছ থেকে শেখা ইলিশ মাছের সবচেয়ে তাড়াতাড়ি রেসিপি। এই মাছটা যদি একটু কাসুন্দি দিয়ে খাওয়া যায়, হুম হুম, সেরকম টেস্ট। এখন রান্না শেষ, আমি চুলা বন্ধ করে দেবো।